ভাই আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা থেকে আসছি। তো আপনার এটি তো ফুলের বাগান আপনার, এই গোলাপের বাগানটি। তো আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে একটু আপনার এই বাগান সম্পর্কে আমাকে একটু তথ্য দেন তো প্লিজ। আমার নাম ফিরোজ শাহ। আচ্ছা। আমাদের বিনোদ চৌধুরীপাড়া সিটি গ্রাম। কর্পোরেশন গ্রাম, ৪ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন জোন। আচ্ছা আচ্ছা আমার এই গোলাপের বাগানটা ৪৪ শতক জমির মধ্যে আর কি আছে। আচ্ছা 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 ৪৪ শতক জমিতে আছে। ৪৪ শতকের মধ্যে আছে। আচ্ছা, এইটা আপনার কতদিন ধরে আপনি গোলাপ ফুল চাষ করছেন? এটা প্রায় ১০ বছর থেকে। ১০ বছর থেকে। ১০ বছর থেকে। আচ্ছা, আপনি এই যে ফুল চাষ করছেন, আপনি এটা কি অনুপ্রেরণা থেকে আপনি করছেন? আসলে অনেকে তো অনেক কিছুই চাষ করে, আপনি কেন ফুল চাষ করছেন? আমি এটা প্রথম তো আমার নার্সারি ছিল, নার্সারি ব্যবসা, চারার ব্যবসা। আচ্ছা আচ্ছা চারার ব্যবসা থেকে আমি ছোট্ট আকারে একটা আর কি এটা করছিলাম, শখের বশে করছিলাম। শখের বস। শখের বশে করার পরে এটা আস্তে আস্তে ধরেন বেনিফিট দেখলাম যে মোটামুটি আছে। তখন থেকে আমি আর কি ফুলের চাষের উপরে আর কি মোটামুটি একটা আমার আগ্রহ আচ্ছা, আগ্রহ তৈরি হলো। তখন থেকে আমি ফুলের চাষের সঙ্গে জড়িত। ও, তো আপনি এই যে এই অকেশনগুলোতে আপনি মোটামুটি ভালো লাভ করে থাকেন। অকেশনগুলোতে মোটামুটি কোন কোন অকেশনগুলোতে মোটামুটি আপনাদের লাভ আসে? আমাদের সর্বোচ্চ লাভ আসে গোলাপে আপনার ১৪ ফেব্রুয়ারিতে, 14 ফেব্রুয়ারিতে, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে। আচ্ছা আচ্ছা, এছাড়া? এছাড়া আপনার ২১শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, পয়লা ফাল্গুন। পয়লা ফাল্গুন, হ্যাঁ। আপনার পয়লা বৈশাখ, আচ্ছা আচ্ছা। এইগুলোর মধ্যে মোটামুটি লাভ আসে। তা এবার আপনি এই যে অকেশনে আপনার কীরকম আপনি বিক্রি করলেন ফুল? এবার এবার অকেশন মানে পুরো ফেব্রুয়ারি মাসটাই একটা হ্যাঁ 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 অকেশনের মাস। হ্যাঁ, এই মাসে মূলত বছরে ফেব্রুয়ারি মাসটাই মেইন অকেশনের মাস, অকেশন আমাদের, এবং এই সময়টা আপনাদের ফেব্রুয়ারি মাসে অকেশন সেলিংটার একটা পিক টাইম। এটা পিক টাইম। এটা এই ফেব্রুয়ারি মাসটাই মোটামুটি আমাদের ৪ থেকে ৫ লক্ষ টাকার মতো বিক্রি আসে, মানে এবারে আর কি আসছে 4 থেকে 5 লক্ষ ৫ টাকার লক্ষ মতো। টাকা আসছে এবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আপনার এই এক্সপেকটেশন কি কীরকম ছিল, মানে আপনার যে আশাটা কীরকম ছিল, কত সেল করার, এটা কি ফুলফিল হয়েছে, মানে পূরণ হয়েছে? যেটা টার্গেট ছিল, টার্গেটটা মোটামুটি 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 আর কি পূরণ হয়েছে। ইয়ে আসছে। তবে বাগানের জোয়ারটা আরও আগে আসলে এই টার্গেটটা আরও ফিল আপ হতো। আচ্ছা, আপনার আশা কীরকম ছিল? আর বিক্রিটা তো আপনি বললেন যে 4-5 লাখ টাকা, তা আপনার প্রত্যাশা কি কত ছিল? এটা শুধু আমাদের এই যে ১৪ ফেব্রুয়ারির মধ্যে আর কি এই বিক্রিটা আসছে। হ্যাঁ। আর পুরো ফেব্রুয়ারি মাসটা হিসাব মিলাইলে মোটামুটি একটা আর কি অ্যামাউন্ট আসে পুরো, আচ্ছা, যেহেতু আচ্ছা। একটা ব্যবসার মাস আমাদের। আচ্ছা, আপনার বাগানটা একটু আমরা ঘুরে দেখি, আপনি বলেন, বলতে থাকেন। ফেব্রুয়ারি মাসটা মোটামুটি একটা আমাদের ব্যবসারই মাস। ব্যবসারী মাস। এই মাসে আমাদের মূলত ব্যবসা আর কি পুরো মাসটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার মান্থলি খরচ কীরকম হয় এই গোলাপ বাগানের পিছনে? এখানে কতটুক জমিতে বললেন আপনি গোলাপ? ৪৪ শতক। 44 শতক। ৪৪ শতক। মান্থলি খরচ কিসে কিসে যায় আপনার একটু বলেন তো? মান্থলি আমার লেবার খরচটাই বেশি আসে। লেবার খরচ। লেবার খরচটাই বেশি আসে। আর এর মাঝে আমাদের লেবার খরচ কীরকম আসে ভাই? লেবার খরচ প্রতি মাস আপনার ৪০,০০০ মতো আছে। 40,000। ৪০,০০০। তারপর আর কি খরচ যায়? কীটনাশক খরচ আছে, সব মিলে আর কি ৫০,০০০-এর মতো খরচ যাবে। সব মিলে 50,000 মতো খরচ যাবে। আর প্রতি মান্থলি ১-১.৫ লাখ টাকার মতো আর কি মোটামুটি এখান থেকে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, মানে সেল সেল 1 থেকে 1.5 লাখ টাকা সেল হবে। সেল হবে। আর খরচ হচ্ছে 50,000 মাসে। ৫০,০০০-এর মতো খরচ হবে। আচ্ছা আচ্ছা। আর এটা এই সারা বছরই আর কি এটা আসে। আর বোনাস টাইম আমরা পাচ্ছি ফেব্রুয়ারি মাসটা। ফেব্রুয়ারি মাসটা। ফেব্রুয়ারি মাসটায় আছে বোনাস টাইম, একটু বাড়তি আসে, একটু আমাদের দেখি। খরচটা আর কি চলে আসে। মানে ফেব্রুয়ারি পিক টাইম যেটাকে বলা হয়, পিক টাইমটা হচ্ছে এই ফেব্রুয়ারি টাইম। এখান থেকে মূলত আপনাদের মেইন যে প্রফিটটা আসে এই মাসে আসে। এই মাসে আসে। তো আপনি এগুলো আবার সাথী ফসল হিসেবে এগুলো কি রসুন লাগিয়েছেন? জি, আমি সাথী ফসল হিসাবে এখানটায় রসুন, পেঁয়াজ, অথবা কিছু সবজি করলাম।
হ্যাঁ 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 এগুলো কি ভাই, এই যে এগুলো? এগুলো হচ্ছে আমাদের সবজি, আচ্ছা আচ্ছা। নাপা শাক। ও মানে এই স্পেসটাও আপনি ইউটিলাইজ জি করছেন, জি জি। কোনো স্পেস ফেলায় রাখেননি আপনি? ওই পাশে লাগাইছে শশা। ও শসাও আছে? শশা আছে, এখানে এই যে পানি কুমড়ো আছে। ও আচ্ছা আচ্ছা। ও এটা হচ্ছে সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সাথী ফসল হিসাবে এটা আমি লাগাইছি। আবার ধনে পাতাও আছে মনে হয় দেখলাম। ধনে পাতা আছে এখানটায়। হুম হুম। এইগুলো সবজিগুলো হচ্ছে বোনাস। হ্যাঁ। আপনার কি এই ফুলের ক্ষেত আরো বাড়ানোর ইচ্ছা আছে? ফুলের প্রতি বাড়ানোর ইচ্ছা আছে আমার। আচ্ছা, এক্ষেত্রে আপনারা কৃষি বিভাগ বা হর্টিকালচার থেকে কি সহযোগিতা কোনো পেয়ে থাকেন? না, হর্টিকালচার থেকে আমরা সেরকম সহযোগিতা এখানটায় পাই না। হর্টিকালচার থেকে কোনো লোকেই আসে না আমাদের এখানে। যে ডিএস আছে, সেই ডিএস কিন্তু খোঁজ করতে আসে না। ও মানে তারা যদি একটু আপনাদের সহযোগিতা করতে, তাহলে আপনাদের এই ব্যাপারে চাষ আরও বেশি ভালো প্রোডাকশন আপনারা পেতেন, তাই না? জি জি, ওনারা যদি এখানটায় আসতো, একটু আমাদের ইয়ে করতো, তাহলে আমরা হয়তোবা আমাদের আগ্রহ জন্ম হইতো, নতুন নতুন কিছু প্রোডাক্ট বানাইতে পারতাম। আচ্ছা আচ্ছা, এবং আরও বেশি লোক ফুল চাষে আগ্রহী হতো। জি জি। তো ঠিক আছে ভাই, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। তবে আরেকটা মিডিয়ার যেহেতু আপনারা আসছেন, আমাদের এখানটায় রংপুরে আমাদের বাজারজাত করার জন্য স্টোরের একটা প্রয়োজন। যদি আচ্ছা, সংরক্ষণের একটা ফ্যাসিলিটি। ফেসিলিটির একটা দরকার। তবে এই ধরনের যদি সরকার থেকে কোনো আমরা এরকম কোনো সুযোগ সুবিধা পাই, তাহলে আমাদের সব গ্রোয়ার্সেরই সুবিধা হবে, তাহলে ফুল গ্রোয়ার্সরা আরও বেশি লাভবান হবে। আরও লাভবান হবে। আচ্ছা আমাদের আচ্ছা যে সবসময় আপনার যশোরমুখী হতে হয়, এই আচ্ছা জিনিসটা আচ্ছা অনেকটা কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে অনেক। ধন্যবাদ আপনাদের। আচ্ছা।